কি হলো? আরে কিছু না, জাস্ট একটু দাঁড়াও। বোম টম ফুটলো নাকি? কি রে আমির শাহ, কি হয়েছে? আমি তো সেটা বুঝতে পারছি না, কি হলো? কি হলো? আরে কি হয়েছে মোনা, তুমি ঠিক আছো তো? আরে দাঁড়াও একটু, তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? এটা 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 কোন ধরনের? ওমা, চোখে এগুলো কি দিলে তুমি? উফ, দেখো চোখে কি হলো? আরে কি হলো এটা? তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তোমার এটা কি হলো? আমি তো সারপ্রাইজ দিতে গেলাম আর তোমার কি অবস্থা হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, চলো আস্তে। স্যার আমার কয়েকটা ভিক্ষা দিবেন? এই নাও, এই 1000 টাকা তুমি রাখো, আমার বউ আর আমার ভাবির জন্য দোয়া করবে। ওনারা প্রেগনেন্ট তো, যাতে বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসতে পারে, তুমি একটু দোয়া করে দিয়ে যাও না ভাই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার পেট পেট কোথায়? এটা কি হলো? মানে মানে তুমি তুমি প্রেগনেন্ট না? তোমরা প্রেগনেন্ট না? ও মাই গড, মানে তোমরা আমাদের সাথে মিথ্যা কথা বলেছো? আচ্ছা তোমাদের একটুও লজ্জা হলো না? একটুও লজ্জা হলো যে আমাদের সাথে মিথ্যা কথাটা কেন বললে তুমি? তোমরা প্রেগনেন্ট না হয় প্রেগনেন্ট সাথে অভিনয় করেছো। যেদিন থেকে আমি শুনেছি তুমি প্রেগনেন্ট, সেদিন থেকে আমি কত আশা করে আছি যে আমি বাবা হব, তুমি মা হবে, আর ও চাচা হবে। মানে তুমি এই কাজটা কিভাবে করলে? হ্যাঁ, আর কেন করলে আমাকে বলো বলো, বলতেছি। কথা বলছো না কেন? এসবের মানে কি? আরে আমি কি ভেবেছিলাম আর তুমি কি দেখালে? এটা কথা বলো। আমি বলছি যে এসবের মানে কি? হ্যাঁ আমরা মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি, নাটক করতে বাধ্য হয়েছি। কেন হয়েছে জানো? শুধুমাত্র তোমাদের দুজনের জন্য, যাতে করে তোমাদের মান সম্মান নষ্ট না হয়, যাতে করে তোমরা কষ্ট না পাও। আরে কতবার করে বলেছি যে চলো ডাক্তার কাছে যাই, ডাক্তার কাছে গিয়ে টেস্ট করে দেখি কার কি সমস্যা। না, তোমরা তো কেউ ডাক্তার কাছে যাওয়ার জন্য রেডি ছিল না, কেউ ডাক্তার কাছে যাবে না, কিন্তু মানুষের কাছে গিয়ে ঠিকই তোমরা বলে বেড়াইছো আমার ওয়াইফ তো প্রেগনেন্ট হতে পারে না, আমার ওয়াইফ তো মা হতে পারবে না, কত কি। হ্যাঁ একটাবার এটা ভাবলে না তোমরা? হ্যাঁ এই কথাগুলিতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তোমরা বলছো আমাদের দুজনের কত মান সম্মান যাবে, এগুলো তো ভাববে না। তাই আমরা দুজনে মিলে নাটকটা করতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি জানো? যাতে করে তোমাদের একটা টেস্ট নিতে পারি। তোমরা জানো আমরা দুজনে মিলে ডাক্তার কাছে গিয়েছিলাম, ডাক্তার কাছে গিয়ে আমরা টেস্ট করেছি, আর টেস্টের রিপোর্টে কি আসছে? আমাদের কোনো সমস্যা নাই, আমরা দুজনে একদম ওকে। সমস্যা তো তোমাদের দুইজনের মধ্যে, আর এর জন্য আমরা দুজন মিলে এই প্ল্যানটা করি যে আমরা কোনোভাবে একটা ফেক প্রেগন্যান্সি করব, যাতে করে তোমরা কোনোদিনও জানতে না পারো যে তোমরা কখনোই বাবা হতে পারবে না। কারণ তোমরা যদি একবার জেনে যাও যে তোমরা কখনো বাবা হতে পারবে না, তোমরা অনেকটা কষ্ট পাবে। এর জন্যই নাটকটা সাজিয়েছি, যাতে করে ফেক প্রেগন্যান্সি করে একটা বাচ্চারা নিয়ে যাতে তোমাদেরকে বুঝ দিতে পারি। আর তোমরা কত কি খারাপ ভাবলা, তাই না? হ্যাঁ নিজের ওয়াইফকে কতটা ছোট করলা, একটা বার এটা ভাবলো না যে আমাদের ওয়াইফেরও তো একটা মান আছে, সম্মান আছে, তাদের তো একটা জীবন আছে। তা না, একটা কথা কি জানো? বিয়ে করলে না স্বামী স্ত্রীর দুইজনেরই না একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ থাকতে হয়, যেটা তোমাদের মধ্যে ছিল না। কিন্তু আমরা দুজন ঠিকই তোমাদের জন্য চিন্তা করেছি, ঠিকই তোমাদের চিন্তা করে আমরা এত বড় একটা নাটক করেছিলাম। হ্যাঁ ভাবি একদম ঠিকই বলেছে, তোমাদের দুই ভাইয়ের মান সম্মান বাঁচানোর জন্যই আমাদের দুইজনের এই নাটকটা করতে হয়েছে। আমি আসলে অনেক সরি, আমি কখনো বোঝার চেষ্টা করিনি যে তোমার কতটা খারাপ লাগে। আমি সমাজের কাছে সবসময় তোমাদের ছোট করে কথা বলতাম, আমি কখনো তোমাদের কথা চিন্তা করে দেখিনি। আমার আসলে ভাবা দরকার ছিল যে সমস্যাটা আমারও হতে পারে, আমার হসপিটালে চেক আপ করানো দরকার ছিল, কিন্তু আমি সেটা করাইনি। আমার আসলে তোমার কথা শোনা উচিত ছিল। সরি, আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ মোনা, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আসলেই বোঝার চেষ্টা করিনি যে তোমাদের মান সম্মান মানুষের কাছে নিলাম করে বেড়াচ্ছিলাম। আমরা বলতেছিলাম যে আমাদের বউয়ের সমস্যা আছে, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বউ প্রেগনেন্ট হচ্ছে না, কিন্তু দেখো সমস্যা আমাদের দুই ভাইয়ের মাঝে, কিন্তু তোমরা এগুলো সব হাইড করে ফেলেছো। এই জন্যই বলে মেয়েরা অনেক অনেক কিছু পারে, অনেক কিছু হাইড করতে পারে। প্লিজ আমাদেরকে মাফ করে দাও, আমরা আর কখনো কারোর কাছে এমন কিছু বলবো না। না না, তোমরা এভাবে ক্ষমা চেও না। আমি তো বুঝতে পারছি তোমরা আসলে না বুঝে এসব করেছো। যাই হোক, যেটা হওয়ার হয়েছে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ তোমরা দুজন মিলে একটু ডাক্তারের কাছে যাবে, কারণ এখন
ট্রিটমেন্ট অনেক উন্নত হয়েছে। তোমরা যদি একবার চেষ্টা করো, হয়তো আল্লাহ পাক তোমাদের দিকে মুখ তুলে তাকাতেও পারে। ঠিক আছে, চলো চলো।